আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আজ আমি আপনাদের জন্য এই সুন্দর বেবি ড্রেসের নেকটি নিয়ে এসেছি। আমি আজ আপনাদের এটি করে দেখাবো এটি কিভাবে করতে হয়। এটা আমি 1 থেকে 2 কি 3 বছরের বাচ্চার জন্য করেছি, মানে 1 বছরের বাচ্চার জন্যই করা, হয়তো এটা 2 থেকে 3 বছর বাচ্চাও পড়তে পারবে আমার এই সাইজের এই নেকটি। তো এটি কিভাবে করেছি আজ আমি আপনাদের সেই ভিডিওটা করে দেখাবো। তো এই যে ফ্লাওয়ার পোর্শনগুলো আমি আলাদা করে করে তারপরে জয়েন দিয়েছি। আপনারা চাইলে এগুলো দিয়ে ব্যাগও করতে পারেন। এই যে এগুলো করে করে জয়েন করে করে পার্স, ব্যাগ বা হ্যান্ড পার্স বা বড় পাম ব্যাকপ্যাক এনিথিং করতে। দেখুন আমি এই যে এই ফ্লাওয়ারগুলো করে করে আমি একটা ব্যাগ করে নিয়েছিলাম, এটা আমি ইউজ করতেছি। তো এটা কিভাবে করতে হয় আমি এর ভিডিও হয়তো পরবর্তীতে দিয়ে দেব, এটা কিভাবে করতে হয়। তো এই আপনারা এই ফ্লাওয়ারটা দিয়ে এই ব্যাগগুলো করে নিতে পারবেন। এই যে সেম ভাবে আমি জাস্ট সাইজ চেঞ্জ করে নিয়েছি। আমি এখানে 2টা কালার বা 2টা রাউন্ড ইউজ করেছি বা 3টা রাউন্ড ইউজ করেছি। আর এখানে দেখুন 1 2 3 4টা রাউন্ড ইউজ করেছে। সেম ভাবে জয়েন্ট করে করে আপনারা এটা দিয়ে নেকও করতে পারবেন, ব্যাগও করতে পারবেন। তো আমি এটার ব্যাগটা পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। তো আমি এই ব্যাগটার ভিডিওটা পরবর্তী কোনো একদিন দিয়ে দিব। তো আপনারা এই ফ্লাওয়ারগুলো করে ব্যাগ, নেক বা টেবিল মেট যা ইচ্ছা তাই করতে পারবেন। তো চলুন শুরু করি এটি কিভাবে করতে। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। দেখুন স্লিপ নট দিয়ে আমি 5টা চেইন করব। 1 2 3 4 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে প্রথম চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন আমাদের এখানে একটা সার্কেল হয়ে গেল। এখন আমরা 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করে সেম স্পেসে একটি ডাবল ক্রুশ করব। দেখুন আমাদের 2টা ডাবল ক্রুশ হলো। আমরা এবার একটা চেইন করব, করে আবারও 2টি ডাবল ক্রুশ করব। 1 2 দেখুন আবারও একটি চেইন, আবারও 2টি ডাবল ক্রুশ। 1 2 আবারও একটি চেইন। এমন করে আমরা এখানে 6টা ডাবল ক্রোশেট সেট করব। 1 2 3 আমাদের 3টা হয়েছে, আমরা আরো 3টি করব। দেখুন 1 2 আবারও একটি চেইন, আবারও 1 2 দেখুন আবারও একটি চেইন করব, আবারও 1 2। তো দেখুন আমি এখানে আমাদের 1 2 3 4 5 6টা হয়ে গিয়েছে। দেখুন 6 দুগুণে 12টা ডাবল ক্রোশ করেছি। 2টার পর পরে একটা করে চেইন দিয়ে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশ, আবার একটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশ, আবার একটি চেইন। তো আমি এমন করে করে 6টা করে এখন লাস্টে একটি চেইন করব। দেখুন লাস্টে একটি চেইন করে তারপরে যে 3টা চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রুশ করে নিব। পরে একটা চেইন দিয়ে আমরা সুতাটা কেটে দিব, কারণ আমরা এখন অন্য একটা কালার ইউজ করব। আমরা সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমরা 12টা ডাবল ক্রুশ করেছি। এখানে 2টা চেইন করে করে 12টা ডাবল ক্রুশ করলাম। 2টা ডাবল ক্রুশ করে করে একটা চেইন, আবার 2টা ডাবল ক্রুশ, আবার একটা চেইন, আবার 2টা ডাবল ক্রুশ, আবার একটা চেইন, এমন করে করে আমরা 12টা করে নিয়েছি। এখন আমি অন্য একটা কালার অ্যাড করব। দেখুন আমি এই কালারটা ইউজ করব। তো এর জন্য আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি এখান থেকে কাজটা শুরু করতেছি। দেখুন আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। স্লিপ নট দিয়ে তারপরে এই যে আমরা 1 চেইন স্পেস করেছিলাম সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখুন এখন 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করে দেখুন
সেম স্পেসে একটি ডাবল ক্রুশ, দেখুন একটি ডাবল ক্রুশ, দুটি চেইন, 1 2, দুটি চেইন, এখানে আবারও দুটি ডাবল ক্রুশ, 1। তো দেখুন আমরা এখানে কি করলাম, আমাদের প্রত্যেকটা ওয়ান চেইন স্পেসে দুটি ডাবল ক্রুশ, দুটি ডাবল ক্রুশ হবে। তো আমি এখানে 3টা চেইন করেছিলাম, তাই 3টা চেইন সমান একটা ডাবল ক্রুশ, আর এখানে একটি ডাবল ক্রুশ করলাম, মোট 2টা ডাবল ক্রুশ হলো। তারপরে 2টা চেইন করে আবারও 2টা ডাবল ক্রুশ করেছি। পরের সেলে চলে যাব, পরের ওয়ান চেইন স্পেসে আমরা যাব, কিন্তু কোনো চেইন করব না, কোনো চেইন ছাড়াই পরের ওয়ান চেইন স্পেসে চলে গিয়ে 2টা ডাবল ক্রুশ করব। দেখুন 2টা ডাবল ক্রুশ আর 2টা চেইন, 1 2, 2টা ডাবল ক্রুশ, 2টা চেইন করে আবারও 2টি ডাবল ক্রুশ। দেখুন হয়ে গিয়েছে। আমি আবারও কোনো চেইন করব না, 2টা ডাবল ক্রুশ, তারপরে 2টো চেইন, 1 2, 2টা চেইন করে সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রুশ। আর দেখুন তো এরকম করে আমি 6টা পাপড়িতে 6 বার করে নিব। এখানেও 2টা ডাবল ক্রুশ, 2টা চেইন, 2টা ডাবল ক্রুশ হবে। পরবর্তী এখানেও 2টা ডাবল ক্রুশ, 2টা চেইন, 2টা ডাবল ক্রুশ হবে। আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখুন আমি লাস্ট পাপড়িটা করে নিয়েছি। আমি এখানে কোনো চেইন করব না। আমরা যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ নট দিয়ে নেব। এই তো দেখুন আমাদের 6টা কর্নার ক্রিয়েট হয়েছে। আমরা যেহেতু এটা ষড়ভুজ করতেছি, তাই ষড়ভুজের জন্য 6টা কর্নার ক্রিয়েট হয়েছে। আমরা এখন একটা চেইন দিয়ে সুতাটা কেটে দিব। এখানে আমরা অন্য আর একটা কালার ইউজ করব। দেখুন অন্য একটা কালার ইউজ করব, এর জন্য আমি এরপর আমি এই কালারটি ইউজ করব। তো আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে সেম ভাবে এই যে খালি যে স্পেসটা আছে এখান থেকে আমরা শুরু করব। দেখুন সরি, এই যে আমরা 2 চেইনের স্পেস করেছিলাম, এখান থেকে আমরা শুরু করব। দেখুন আমরা দেখুন এখান থেকে আমরা শুরু করছি। আমরা এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এখানে একটি ডাবল ক্রুশ করব। লক্ষ্য করুন একটি ডাবল ক্রুশ, আবারও 2টি চেইন, 1 2, 2টা চেইন করে সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রুশ। দেখুন আবার কোনো চেইন করব না, চেইন না করে সরাসরি আমরা যে এইখানে যে স্পেস ছিল আমাদের একটা, লক্ষ্য করুন আমাদের এখানে যে একটা স্পেস ছিল ওখানে আমরা 2টা ডাবল ক্রুশ করে নিব। 1 2, দেখুন আমাদের স্পেসটাতে 2টা ডাবল ক্রুশ করে নিয়েছি। আবারও যে এখানে 2 চেইনের স্পেস আছে এখানে আবার 2টো ডাবল ক্রুশ করব। 1 2, 2টা ডাবল ক্রুশ করে 2টা চেইন করব। 1 2, 2টা চেইন করে সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রুশ। 1 2, সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রুশ, আবারও 2টা চেইন, সরি আবারও এই যে আমাদের স্পেস ছিল একটা, কোনো চেইন ছাড়া যে আমাদের সিঙ্গেল স্পেস হয়েছিল ওখানে আমি আবারও 2টা ডাবল ক্রুশ করে নিব। 1 2, দেখুন আমাদের কর্নার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে 2 চেইন স্পেস করেছিলাম ওখানে আবারও 2টা ডাবল ক্রুশ, 2টা চেইন, 2টা ডাবল ক্রুশ হবে। তো এর জন্য আমি 2টা ডাবল ক্রুশ করে নিচ্ছি। 2টা ডাবল ক্রুশ, 2টা চেইন, 1 2, 2টা চেইন করে আবারও 2টি ডাবল ক্রুশ। 1 2,
দুইটা ডাবল ক্রুশ। তো এমন করে আমরা সম্পূর্ণ পাপড়িটা করে নিব। আমরা যে সিঙ্গেল স্পেসে দুইটা ডাবল ক্রুশ দিব, দুইটা চেইনের স্পেসে দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ, আবার এই সিঙ্গেল স্পেসে দুইটা ডাবল ক্রুশ, আবার এই যে দুই চেইন স্পেসে দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ। তো অফ ক্যামেরায় আমি এমন করে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়েছি। আমি যে স্পেস ছিল সিঙ্গেল স্পেস, ওখানে আমি দুইটা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন আমরা এই যে তিনটা চেইন করেছিলাম প্রথমে, ওই তিনটা চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন একটা চেইন করে আমরা সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমাদের সরবুজটি হয়ে গিয়েছে। তেমন করে আমাদের এই নেকটির জন্য আরো 5টি ফ্লাওয়ার লাগবে। আমি অফ ক্যামেরা এরকম করে নিয়েছি 1 2 3 4 5। আমি অফ ক্যামেরা এরকম আরো 5টি ফ্লাওয়ার করে নিয়েছি। এখন এটা কিভাবে জয়েন করতে হয় আমি সেটা দেখিয়ে দেব। তো এটা জয়েন করার জন্য আমাদের, যেহেতু আমরা এরকম একটা শেপ করব, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটার কিছু অংশ করে নিতে হবে। তো কিছু অংশ আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখুন আমি এটা যেভাবে করেছিলাম সেম ভাবেই এটা করে নিয়েছি। করে নিয়ে আমি এই যে এই দুই চেনের স্পেসে দুইটা ডাবল ক্রুশ করব, দুইটা ডাবল ক্রুশ। দেখুন দুই চেনের স্পেসে একটা চেইন করে অপর ফ্লাওয়ারের ব্যাক দিক থেকে আমি একটি সুতা নিয়ে এসে একটি দেখুন সিঙ্গেল ক্রুশ করে দিলাম। আবারও একটি চেইন করব, করে আমাদের এখানে আরো দুইটা ডাবল ক্রুশ হওয়ার কথা ছিল 2 চেইন স্পেসে, আমি আমার বাকি ডাবল ক্রুশ দুটো করে নিব এখানে। তো দেখুন 1 2। তো আমাদের এখানে হয়ে গেল 4টা ডাবল ক্রুশ। আমরা পরবর্তী যে এখানে যে ব্যাক অপর ফ্লাওয়ারের যে এখানে স্পেস ছিল, ওই স্পেসে আমরা কি করব, আবারও একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে দিব। আমরা আবারও একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে নিলাম, দিয়ে তারপরে এখানে আমি দুইটা চেইন করে নিব, সরি এখানে দুইটা আমি ডাবল ক্রুশ করে নিব 1 2। এখানে দুইটা ডাবল ক্রুশ করে আমরা এই যে পরবর্তীতে এখানে যে আবার স্পেস আছে, দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের এখানে সিঙ্গেল যে স্পেস সেটা কিন্তু দুইটা হয়েছে। আমরা যখন এটা করেছিলাম তখন এটাতে সিঙ্গেল স্পেস ছিল একটি, কিন্তু আমাদের পরবর্তীতে এখানে যখন আমরা করলাম তখন এটাতে সিঙ্গেল স্পেস হলো দুটি, যেখানে একটি এখানে একটি। তো আমরা এই পরবর্তীটাতে আবারও একটি সুতা এনে সিঙ্গেল ক্রুশে করে দিব। তারপরে আমরা দুই চেনের স্পেসে আবারও দুইটা ডাবল ক্রুশ, 1 2। দুইটা ডাবল ক্রুশ করে একটা চেইন করব, একটা চেইন করে এই যে এটার পরবর্তী দেখুন আমরা কিভাবে জয়েন করতেছি। আমরা এই 2 চেইন স্পেস এই 2 চেইন স্পেসের সাথে জয়েন করছি। এখানে যে কোনো চেইন করিনি, তখন আমরা সিঙ্গেল ক্রুশে করে দিয়েছি, এখানেও সিঙ্গেল ক্রুশে করে দিয়েছি। এখন 2 চেইন স্পেসে ব্যাক দিক থেকে সুতাটা ধরে নিয়ে এসে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রুশে করে দিব, তারপর একটা চেইন করে দিব। দেখুন আমাদের জয়েন করা হয়ে গিয়েছে, কিন্তু আমরা এভাবে জয়েন করে নিয়েছি। এখন আমি পরবর্তী অংশটা সেম ভাবে করে নিব। আমাদের জয়েন্ট হয়ে গিয়েছে। এখন দুইটা ডাবল ক্রুশ, আবার ওই যে সিঙ্গেল চেইন স্পেসে একটি ডাবল ক্রুশ, সরি দুটো ডাবল ক্রুশ, আবার এখানে দুই চেইনের যে স্পেস ছিল সেখানে দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ। দেখুন দুইটা ডাবল ক্রুশ 1 2, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রুশ। তো আমি এমন করে অফ ক্যামেরায় এই পাপড়িটি কমপ্লিট করে নিচ্ছি, এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে আবারও দুইটা ডাবল ক্রুশ দেব, পরে দুই চেইন স্পেসে দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ করব, আবারও এখানে দুইটা ডাবল ক্রুশ, আবারও এখানে দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশ, এমন করে আমি কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা করে নিয়েছি। আমি এখন 3 নাম্বার ফ্লাওয়ারটা অ্যাড করব।
তো সেটারও কিছু অংশ আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় এতটুকু করে নিয়েছি। আমি 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশ, 2টা চেন 2টা ডাবল ক্রোশ এবং সিঙ্গেল স্পেসে 2টা ডাবল ক্রোশ এবং 2 চেন স্পেসে আবারও 2টা ডাবল ক্রোশ করে একটা চেন দিয়ে নিয়েছি। এখন আমি এই নেকটার এখানে জয়েন করব। লক্ষ্য করুন আমি এই দেখুন কোত্থেকে করতেছি। আমি যে কোনো একটা কর্নারে, যে কোনো কর্নার বলতে আমাদের যে কোনো এই যে হয়তোবা এখানে, নয়তোবা এখানে, নয়তোবা এখানে, নয়তোবা এখানে, তো আমি এইখান থেকে দেখুন আমাদের ফ্লাওয়ার পোর্শনটা যেহেতু এখানে হচ্ছে, এই যে আমাদের নেকটা যেহেতু এইরকম, তো এর জন্য আমি এখানেই আমার জয়েন করতে হবে। তো এর জন্য আমি একটা চেইন করে, এই যে আমাদের 2 চেনের স্পেস ছিল আগের মতোই, আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে একটি চেইন করে নিব। দেখুন এখানে যে আমাদের 2 চেনের স্পেস ছিল সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে তারপর একটি চেইন করে নিব। একটি চেইন করে নিলাম। একটি চেইন করে আমি পরবর্তী 2টো ডাবল ক্রোশ এখানে করে নিব। আমাদের 2 চেইন স্পেস ছিল যেহেতু, 1 2, 2টা ডাবল ক্রোশ করা শেষ। আমরা কিন্তু কোনো চেইন করব না, আমরা আবারও এই যে এখানে সিঙ্গেল স্পেস যে ছিল ওই ফ্লাওয়ারটা, সিঙ্গেল স্পেসে আবারও একটা সিঙ্গেল ক্রোশ করব। সিঙ্গেল ক্রোশ করে আমরা আমাদের এই যে সিঙ্গেল স্পেস ছিল এখানে 2টা ডাবল ক্রোশ করে নেব। 2টা ডাবল ক্রোশ করে নেই, 1 2, 2টা ডাবল ক্রোশ করে নিলাম। এখন আমরা আমাদের পরবর্তী ফ্লাওয়ারের যে আবারও একটি সিঙ্গেল স্পেস আছে, যে 2 চেনের আগে যে একটা স্পেস আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ নিয়ে দিব। দেখুন পরে আবারও আমরা এখানে 2টা ডাবল ক্রোশ, দেখুন আমি আবার এখানে 2টা ডাবল ক্রোশ করে একটা চেইন করে, এই যে আমাদের 2 চেনের স্পেস ছিল জয়েন্ট ফ্লাওয়ারের, ওইখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশ নিয়ে নিব। দেখুন সিঙ্গেল ক্রোশ নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশ নিয়ে আমাদের এখানে আবারও আমি 2টো ডাবল ক্রোশ করে দিব। 1 2, আবারও আমি 2টা ডাবল ক্রোশ করে দিলাম। দেখুন তারপর আমরা এই সিঙ্গেল স্পেসে 2টা ডাবল ক্রোশ করব। 1 2, তেমন করে আমি পাপড়ির বাকি অংশটা কমপ্লিট করে নিব। আমি এই 2 চেনের স্পেসে 2টা ডাবল ক্রোশ, 2টা চেন 2টা ডাবল ক্রোশ, সিঙ্গেল স্পেসে 2টা ডাবল ক্রোশ, আবারও এই 2 চেনের স্পেসে 2টা ডাবল ক্রোশ, 2টা চেন 2টা ডাবল ক্রোশ করে নিব ফিরছি কমপ্লিট করে। তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়েছি। তো এখন এই 3টা পাপড়ি দিয়ে সেম ভাবে আমি এরকম আরো একটি পোর্শন করে নিব। তারপরে অফ ক্যামেরায় করে নিচ্ছি, করার পরে আমি এটা কিভাবে জয়েন করতে হয় একটি আরেকটির সাথে বা কিভাবে হ্যান্ডেলটি করতে হয় সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় অপরটিও করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি অপর সিংটি করে নিয়েছি। এখন আমরা দেখুন আমাদের এই নেকটি গলাটি রেডি। তো আমরা এখন এই যে এখান থেকে দেখুন আমরা এখান থেকে আমাদের ফিতাটা করব। এই যে এখান থেকে আমরা ফিতাটা করব আমরা এখান থেকে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমি এই যে এখানে আসার জন্য আমি সিঙ্গেল ক্রোশে করে করে দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি মিডলে চলে আসি। মিডলে এসে একটি সিঙ্গেল চেইন 1 2, 2টা চেইন করে টার্ন করে, দেখুন 2টা চেইনের পরে টার্ন করে আমরা এখানে প্রত্যেকটা স্টিচে আমরা একটি করে ডাবল ক্রোশ করব। প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ। দেখুন এমন করে করে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করব। আমাদের এখানে 8টা স্টিচ আছে। দেখুন এই যে 2 চেনের স্পেসে একটা ডাবল ক্রোশ, এই 2টা ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশ, এই 2টা ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশ, এই 2টা ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশ, আবার এই 2 চেনের স্পেসে একটি ডাবল ক্রোশ। তো কয়টা হলো 1 2 3 4 5 6 7 আর 8, 8টা ডাবল ক্রোশ হবে আমাদের এখানে। অলরেডি 3টা হয়েছে, 3 4
5 6 7 এবং 2 চেন স্পেস একটি 8। তাহলে এখানে 8টা ডাবল ক্রোশ হয়ে গিয়েছে। আমি আবারও 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে আমি এই 8টা ডাবল ক্রোশের উপরে আবারও 8টি ডাবল ক্রোশ করব। এই 8টি ডাবল ক্রোশের উপরে আরো 8টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 এবং শেষেরটাতে একটি 8টা ডাবল ক্রোশ চেইন করব। 1 2 3, 3টা চেইন করে আমরা আবারও টার্ন করে এখানে 8টা ডাবল ক্রোশ করে নিব। দেখুন, তো আমি এমন করে আমি আমার যতটুকু লম্বা আমি ফিতা রাখবো ততটুকু লম্বা আমি এমন করে নিব। আপনারা আপনাদের বাচ্চার বডির সাইজ অনুযায়ী এই যে ফিতাটা লম্বা করে নিন। আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। তো দেখুন, আমি অফ ক্যামেরায় ফিতাটা করে নিয়েছি। তো আমি এখানে আমার বাচ্চার সাইজ অনুযায়ী আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী 4 ইঞ্চি বা 5 ইঞ্চি 2-3 ইঞ্চি ইচ্ছে মতো করে নিন। আমি এখন ওইটা অপর ফ্লাওয়ার সাথে কিভাবে জয়েন করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখুন, আমি এই যে আমাদের গলার যে শেপটা এখান থেকে আমি আমাদের ফিতাটা করব। তো আমি এটা ফিতাটা এইভাবে জয়েন করে দিব। দেখুন, আমি ফিতাটাকে এইভাবে জয়েন করে দিব। তো এর জন্য আমি ফিতাটাকে একটি চেইন করে নিয়েছি। একটি চেইন করে যে আমাদের 2 চেইনের স্পেস ছিল, দেখুন আমাদের উল্টো করে নিতে হবে, কারণ এটা আমাদের ফ্রন্ট সাইড। তো আমাদের এটাকে এইভাবে ঘুরিয়ে ব্যাক সাইডে নিতে হবে এবং এটারও ব্যাক দিক থেকেই শুরু করতে হবে। তো এটার ব্যাক দিক থেকে আমরা জয়েন করব। এই যে এখান থেকে এই পর্যন্ত জয়েন করে দিব। তো এখান থেকে এটা জয়েন করার জন্য দেখুন আমি একটি সিঙ্গেল চেইন করে নিয়েছিলাম। এখন এখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই দেখুন, আমরা এখানে আমাদের এখানে 8টি ডাবল ক্রোশ আছে, আমার এখানেও 8টি ডাবল ক্রোশ আছে। তো আমি 8টি ডাবল ক্রোশ আর 8টি ডাবল ক্রোশ একসাথে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেবো। আমি একটি করে নিলাম। এই যে আমি দ্বিতীয়টি থেকে নিয়ে, দেখুন ভালো করে, আমি দ্বিতীয়টি থেকে নিয়ে এই যে দ্বিতীয়টির ভেতর থেকে বের করে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি। এই দেখুন, 3 নাম্বার স্টিচের ভেতর থেকে নিলাম, আবার এইটার 3 নাম্বারটার ভেতর থেকে নিয়ে একটি সুতা বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবার এটার ভেতর দিয়ে নিব, পরবর্তীতে এটার ভেতর দিয়ে নিব, নিয়ে আবারও একটি স্লিপ স্টিচ, আবারও পরবর্তীটার ভেতর থেকে আমরা এমন করে প্রত্যেকটার ভেতর দিয়ে দুটো একসাথে করে এনে একটি স্লিপ স্টিচ দিব। দেখুন, এটার ভেতর থেকে নিলাম, তারপরে এটার ভেতর থেকে নিলাম, নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আবারও এটার ভেতর থেকে নিব, তারপরে এটার ভেতর থেকে নিব, নিয়ে আবারও একটি স্লিপ স্টিচ। এখন আমাদের লাস্ট একটা রয়ে গেল। এই যে 3 চেইনের ভেতর থেকে সুইটা নিয়ে আমাদের 2 চেইন স্পেস ছিল অপোজিটের, ওই 2 চেইন থেকে এনে এই যে আমরা আরেকটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমরা সুতাটা কেটে দিব। দেখুন আমাদের জয়েন হয়ে গিয়েছে, এটা আমাদের ব্যাক সাইড ছিল। এই দেখুন আমাদের ফ্রন্ট সাইড, আমাদের নেকটি হয়ে গিয়েছে। দেখুন আমাদের জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা অপর সাইডটা আমরা জয়েন করে নিব এমন করে। তো সেটা আমি অফ ক্যামেরা করে নিচ্ছি, সেটা দেখাচ্ছি না। তো দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ নেকটি কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে 4 ইঞ্চির মতো ফিতাটা করেছি, 4 ইঞ্চির। আমার এখানে ডাবল ক্রোশে হয়েছে 10টা লাইনের ডাবল ক্রোশে হয়েছে। তো দেখুন আমার নেকটি কমপ্লিট। গরমের জন্য এই নেকটি খুবই ভালো, আমি আমার মেয়ের জন্য করেছিলাম। তো এটা বেবি ফ্রক হিসেবে অনেক ভালো হবে, গরমের খোলামেলা, বাচ্চার অস্বস্তি হবে না।
আমি এটা উল সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে এটা 9 তার বা সামারিয়ান দিয়েও করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যায়। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।